ময়শ্চারাইজার দিয়ে দেওয়ার পরে অজু করার কথা মনে পড়ে। তোমাদের সাথেও কি এমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ভোর 5:30টার দিকে আমার অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়। সেই জন্য এত সুন্দর সূর্যোদয় দেখার সুযোগ হয়। ঘুম আজানের সময় ভাঙছিল, বাট উঠতে উঠতে একটু লেট হয়ে যায়। তো আমি যখন ঘুম থেকে উঠে সবার প্রথমে বারান্দায় আসলাম, তখন দেখলাম কেবল সূর্য উঠতেছে। তো আমি এই জন্য আমার রুমে এসে আমার ফজরের নামাজ কমপ্লিট করি। তারপরে আমি আবার বারান্দায় যাই, তখনকার ভিউ ছিল ঠিক এরকম, একদম ডিমের কুসুমের মতন, তাই না? যেহেতু আমার এখনও ভার্সিটি লাইফ শুরু হয় নাই, তাই পড়াশোনার চাপও কম, তাই অতিরিক্ত চাপের অভাবে নিজের লাইফটা রুটিনের মধ্যে আনা সম্ভব হচ্ছে না। কিন্তু যদি একদিন খুব তাড়াতাড়ি ঘুমায় পড়ি, তাহলে ভোরবেলা অনেক সকাল সকাল উঠতে পারি। আমি ছোট থেকেই মর্নিং পারসন ছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠতে পছন্দ করতাম। আর সকালবেলা যেটাই পড়তাম আমার খুব ভালো মতন সেই পড়াটা কমপ্লিট হয়ে যাইতো। এখন আমি আমার সেই ছোটবেলার পড়াশোনার চাপগুলোকে মিস করতেছি। জানি ভার্সিটি লাইফ শুরু হলে আর দম ফেলানোর সময় পাবো না। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তাই হাতে অনেক সময় আছে, সেজন্য ভাবলাম একটু কোরআন শরীফটা পড়ে ফেলি। তাই আমি 6টা 10 পর্যন্ত কোরআন শরীফ পড়ি। এরপরে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা একটু স্কিন কেয়ারও করি। জাস্ট হালকা একটা ময়শ্চারাইজার আর ঠোঁটে অল্প একটু ভ্যাসলিন দিই, এই পর্যন্তই। আর গোসল করার সময় ছাড়া আমার চুলই আঁচড়ানো হয় না, যেহেতু বাইরেও যাওয়া হচ্ছে না। তাই চুল আঁচড়ানোর সময় আমার চুলের এই অবস্থা, এতগুলা করে চুল পড়ে। অন্যদিন আরও অনেক বেশি পড়ে, এইরকমই থাকে অ্যামাউন্টটা এর আশেপাশে। তো দেখতে দেখতে সকাল 6:30 বেজে যায়। তো আমি চিন্তা করলাম যে আমার একটু বই খাতাগুলো নিয়ে বসা উচিত। অনেক দিন ধরে কোনো পড়াশোনা করতেছি না, তো একটু প্ল্যান করা উচিত যে আমার কি করা উচিত বা কি করা উচিত না সেগুলা। তো এরপরে আমি একটা লিস্ট বানাই আমার কি কি জিনিস কেনা লাগবে, সেটা আজকে আর শেয়ার না করি। এরপরে আমি সকালবেলা 1 কাপ চা নিয়ে আমি বারান্দায় চলে আসি এই মিষ্টি রোদে চা খাওয়ার জন্য। কিন্তু এর মধ্যে আমার রুমটাই আমার আর গুছানো হয় নাই, তাই সুন্দর করে রুমটাও গুছায় ফেলি। এরপরে আমি সকালের নাস্তা করি, রুটি সেঁকতে যাই, রুটির এই অবস্থা হয়ে গেছে। এরপরে আমার আম্মুর আজকে অনেক জ্বর ছিল, তাই আম্মু বলল আম্মুকে একটু কাজে হেল্প করতে। তাই আম্মু আমাকে শিম আর আলুগুলা সিদ্ধ দিতে বলল, আর এখানে মাছটাও পানিতে ভিজায় রাখতে বলল। এরপরে আমি আরেকটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। তো আজকের মেনুতে ছিল মাছ ভাজা আর শিমের ভর্তা। শিমের ভর্তাটা আমিই করছিলাম, মাছ ভাজাটা আবার আমি করি নাই। শিম আর আলু সিদ্ধ দেওয়ার পরে আমি একটা কলা খাচ্ছিলাম। আর প্রতিদিন আমাদের একটা না একটা ফল খাওয়া উচিত, তাই। আর অবশ্যই সেটা ধুয়ে খাওয়া উচিত। তো আমি না ভুলে গেছিলাম শিম ভর্তা বানানোর পরে সেটার ভিডিও ক্লিপ নিতে। আর এদিকে গত দিনের অনেকটা ভাত রয়ে গেছিল। তো আম্মুর যেহেতু শরীর খারাপ, তাই আম্মু বলল যে আর নতুন করে ভাত করতে না, এই ভাতটাই গরম করে দিতে। তো এই ভাতটা আমি গরম করতেছিলাম। যদিও পরে আম্মু এই ভাতটা খায় নাই, আম্মু আবার নতুন করে ভাত রান্না করে খাইছে, আর এটা আমরা খাইছিলাম। আর এদিকে আমি আলু আর শিম ছিলতেছিলাম। পেঁয়াজগুলো আবার আমাদের খালাই কেটে দিছিল, আমি শুধু আলুগুলা ছিলতেছিলাম। আর শিম আর আলু দুইটা একসাথে ভর্তা করছিলাম, বাট এরপরে আমার আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না। আর ভাত গরম করার পরে ভাত মাড় গালতে আমি পারতেছিলাম না। আর ভাতটা এজন্য একটু বেশি ভিজা ভিজা হয়ে গেছিল, তাই জন্য আম্মু খায় নাই, বাট আমরা সবাই ওই ভাতটাই খাইছি। কিন্তু আমার শিম ভর্তাটা আসলেই অনেক মজা হয়েছিল, আমার আব্বু অনেক প্রশংসা করছে, আর আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল। তো এরপরে আমি গোসল করে বারান্দায় চলে আসি। আর বারান্দায় এত সুন্দর একটা রোদের মধ্যে গোসল করে আসার পর এমনিতেও একটু ঠান্ডা লাগে, আর এরপরে রোদের মধ্যে দাঁড়াইলে আরও একটু বেশি আরাম লাগতে থাকে। তাই আমি নামাজ পড়ে একটু রোদে দাঁড়াইছিলাম। আর এই তো দেখো কত বেশি কাঠফাটা রোদ উঠছিল যে তাকানোই যাচ্ছে না। এরপর সিন চলে আসে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমি একটা ব্রেড দিয়ে 1 কাপ চা খাচ্ছিলাম। আমরা যারা চাখোর পিপল আছি, আমরা সবচেয়ে বেশি প্যারা খাই রোজার সময়, তাই না? এরপরে আমি আমার ছোট বোনের কিছু বিসিএস এর কোশ্চেন রিড করতেছিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই।